নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি সুমনা নিউ ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এই উঠে পড়েছি, এখন বাজে সকাল 9টা। কালকে সকালে বোনের বউ ভাতে গেছিলাম, সেই জন্য উঠতে একটু দেরি হয়ে গেছে। উঠে দেখো এই মাঠের মধ্যে একটু হাঁটতে চলে এসেছি খাওয়া দাওয়া করে। এখানে দেখো গ্রামের পরিবেশটা কত সুন্দর। বাইরে থেকে ঘুরে এসে রান্নাবান্না করে ঠাকুমা দুটোকে খেতে দিয়েছি, আমরাও চান করে নিয়েছি, আমরাও খেতে বসে যাব। খাওয়া দাওয়া করে নিয়ে পুকুরে চলে এসেছি বাসন মাজতে, কারণ বাবাদের পুকুরেই সব কিছু কাজ হয়, সুবিধাও হয় পুকুরে মাজলে। মা থাকলে এত কিছু করতে হয় না, কিন্তু মা তো এখানে নেই, কারখানায় রান্না করতে গেছে, সেই জন্য আমরা তিন বোনই করছি। আমরা তিন বোন মিলেই সব কাজ করি, মা থাকলে মা করে। আমি যে একা করি সব তা নয়, আমার বোনেরাও আছে, ওরাও করে, সবাই মিলে করি। দেখো পুকুরটা কি সুন্দর লাগছে, চারিদিকে বড় বড় গাছ, ছাওয়া কি সুন্দর। এখানে বসলেই যেন খুব সুন্দর হাওয়া লাগে। এখানে আমরা বসিও স্নানের ঘাটে এসে। বাড়িতে তো সব কাজ কলেই করি, তাই এখানে পুকুরে করতে ভালোই লাগে কাজ। পুকুরে করলে তাড়াতাড়িও হয়ে যায়। দেখো দপুসোনাকে একটু ভিডিওটা করে দিতে বলেছিলাম, দপুসোনা ফোনটাকে নিয়ে এত হেলাচ্ছে, ভিডিওটা এখানে হেলে গেছে, কেমন একটা হয়েছে, কিন্তু বাচ্চা ছেলে তো। দুবেলা খাওয়া দাওয়া বাসন মাজা কমপ্লিট করে একটু শুয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখো বাবাদের এখানে স্যালোতে জল এসছে, জল নিতে চলে এসেছি। বাবাদের এখানে জলের খুব সমস্যা, স্যালো ছাড়লেই তারপরে জল আসে, সবাই জল ভরে, আমরাও জল ভরে ধুয়ে এসেছি। এসে হাত পা ধুচ্ছে এখানে একটু। এখানে খুবই জলের সমস্যা, কারণ সব জায়গায় স্যালো বসেছে, সেই জন্যে। বোন ডিম সিদ্ধ করে যে ছাড়াচ্ছে বোনের মেয়েকে খাওয়াবে বলে। এদিকে আমি আর আমার মেজো বোন রুটি করতে বসে গেছি। আজকের মতো এখানেই বিদায়, আগামীকাল দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।